নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবকদেরকে বেশি ভালোবাসতেন, যুবকদের জন্য বেশি দোয়া করতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবকদেরকে নিয়ে দিন প্রচারে বেশি স্বপ্ন দেখতেন। কারণ আমরা বার্ধক্য অবস্থায় যারা আমরা পৌঁছে গেছি, আমাদের দিয়ে যা হবে না যুবকদের দিয়ে তা হয়ে যায়। এই জন্য নবীজি তাদেরকে নিয়ে চিন্তা ভাবনা করতেন। দেখেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দিন প্রচারে দুনিয়াতে ইসলাম আসার ক্ষেত্রে যুবকদের কেমন ভূমিকা ছিল আপনারা সকলেই জানেন। বদরের যুদ্ধের ঘটনা, বদরের যুদ্ধ এটা একটা আশ্চর্য ধরনের ঘটনা। ইসলামের প্রথম জেহাদ, যে কেমন আশ্চর্য ধরনের জেহাদ, যে সবাই এক বংশের মানুষ, চাচা ভাতিজার বিরুদ্ধে হবে, ভাই ভাইয়ের বিরুদ্ধে, সন্তান বাবার বিরুদ্ধে, কারণ সবাই এক বংশের মানুষ। ইসলামের 313 জন সাহাবী, তাদের প্রথমে কোনো যুদ্ধের প্রস্তুতি ছিল না, আর ওইদিকে হাজার বাহিনী যুদ্ধের ময়দানে বদরের প্রান্তে উপস্থিত হয়েছেন। আল্লাহর নবী 313 জন সাহাবীকে নিয়ে একটু পেরেশান করতেছিলেন, চিন্তা করতেছিলেন আমার এই 313 জন সাহাবী, তারা যাদের বিরুদ্ধে জেহাদ করবে তারাই তো তাদের বাবা, তারাই তো তাদের ভাই, তারাই তো তাদের চাচা, এক বংশের মানুষ, শুধু ইসলামের কারণে এই যুদ্ধটা করতে হচ্ছে। তখন আল্লাহর নবীজি মনে মনে একটু পেরেশান করতেছিলেন। তখন একজন সাহাবী, তার নাম হলো হযরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলের পেরেশানির ভাব দেখে তিনি দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আনসার এবং মুহাজিরদের পক্ষ থেকে আপনাকে কথা দিচ্ছি, ইয়া রাসূলুল্লাহ, আপনার পেরেশানি হওয়ার কোনো দরকার নাই। যতক্ষণ পর্যন্ত আমাদের দেহে রক্ত থাকবে, আমরা কথা দিলাম আপনার পাশে থাকিয়া কাফেরদের সাথে আমরা লড়তেই থাকবো। সুবহানাল্লাহ। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মিকদাদের কথা শুনে তখন যে দিলের ভিতর যে পেরেশান ছিল সেই পেরেশানটা কেটে গেলেন। তখন আল্লাহর নবীজি বললেন, হে মিকদাদ, এই যদি হয় তোমাদের চিন্তা চেতনা, তাহলে তোমরা আল্লাহর জান্নাতের দিকে চলো, যে জান্নাতের বিশালতা এবং প্রশস্ততা হলো আকাশ আর জমিনের সমান। সুবহানাল্লাহ। তার মানে নবীজি বললেন, ও আমার বদরি সাহাবীরা, যদি তোমাদের সিদ্ধান্ত হয় তাহলে বদরের প্রান্তে চলো, বদরের প্রান্তে গেলে আল্লাহ তাআলা তোমাদেরকে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তখন রাসূল পাকের এই বক্তব্য শুনে একজন সাহাবী, তার নাম হলো উমাইর ইবনে হাম্মাম, তিনি খেজুর খাচ্ছিলেন, হাতে নিয়ে খেজুর খাচ্ছিলেন। তখন ওয়াকানা ইয়াকুলুত তামার, সে তমর খাচ্ছিলেন। তখন আল্লাহ রসুলের এই বক্তব্য শুনে পারামাবিহীন সে খেজুরগুলা ফেলে দিলেন, ফেলে দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কতই না সুন্দর কথা বলেছেন, বদরের প্রান্তে গেলে জান্নাত মিলবে, তাহলে আমি এই খেজুর খেয়ে দেরি করতে চাই না, আমি তাড়াতাড়ি বদরের প্রান্তে গিয়ে আল্লাহর জান্নাতে যেতে চাই। সুবহানাল্লাহ। শেষ পর্যন্ত হয়েছে ওই সাহাবী ওই বদরের প্রান্তে আল্লাহ নবীজির অনেকগুলা সাহাবী শহীদ হয়েছেন। শহীদ হওয়ার পরে প্রত্যেকটা লাশ আমার নবীজির সামনে আনা হলো। তখন সাহাবীরা পরিচয় করিয়ে দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, উনি হলেন এই সাহাবী, এই সাহাবী, এই সাহাবী। আস্তে আস্তে যখন উমাইরের লাশ আসলো, তখন এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই হলো সেই সাহাবী, যেই সাহাবী জান্নাতে যাওয়ার আশায় খাওয়া খেজুর হাত থেকে ফেলে দিয়েছিল। তখন আল্লাহ রসুল বলছিলেন, ও আমার সাহাবী, তোমরা শোনো থাকো, যেই সাহাবী জান্নাতে যাওয়ার আশায় খাওয়া খেজুর ফেলে দিয়েছিলেন, সেই আমার এই সাহাবী, আমার এই উমাইর আল্লাহর জান্নাতে বসবাস করতেছে। সুবহানাল্লাহ। এইভাবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যুবকরাই বেশি সাহায্য সহযোগিতা করেছিলেন। এই জন্য আমরা যুবক যারা রয়েছি, আমরা চাইলে একটা সমাজকে পরিবর্তন করতে, একটা রাষ্ট্রকে পরিবর্তন করতে, মানুষের ঘরে ঘরে ইসলাম পৌঁছে দিতে, মানুষকে মসজিদমুখী করতে আমাদের জন্য একদম সহজ। কারণ আল্লাহ তাআলা কালামুল্লাহ শরীফে বলেছেন, মানুষের 3টা কাল রয়েছে, শিশুকাল, যৌবনকাল, বৃদ্ধকাল। যৌবনকালকে আল্লাহ পাক শক্তি, একটা বিরাট শক্তি হিসাবে আল্লাহ ঘোষণা দিয়েছেন। সূরাতুর রুমে আল্লাহ বলেছেন, আল্লাহ পাক সূরাতুর রুমে বলেছেন, আল্লাহুল্লাযী খালাকাকুম মিন দুফিন সুম্মা জাআলা মিন বাদিন দুফিন কুওয়া সুম্মা জাআলা মিন বাদি কুওয়াতিন দুফান ওয়া শাইবা। আল্লাহ বলেন, আল্লাহ হলেন তিনি যিনি তোমাদেরকে দুর্বল অবস্থায় সৃষ্টি করেছেন, দুর্বলতা থেকে আবার শক্তি দান করেছেন, আবার শক্তি থেকে আবার দুর্বলতা দান করবেন, বার্ধক্যতা দান করবেন। তার মানে আল্লাহ তাআলা বোঝাতে চেয়েছিলেন যে আমাদেরকে আল্লাহ পাক যে শিশু অবস্থায় সৃষ্টি করেছেন, এমন দুর্বল আমরা আমাদের হাত দিয়ে কিছু করতে পারতাম না। আমাদের নিজের খাবারগুলো আমাদেরকে খাওয়াইয়া দেওয়া লাগতো,
আমাদের মলমূত্রগুলো অন্যজনকে পরিষ্কার করা লাগতো, এইরকম দুর্বল ছিলাম। আবার আল্লাহ পাক সেখান থেকে আমাদেরকে তুলে একটা শক্তিশালী জীবন দান করেছেন, যৌবনের কাল দান করেছেন, তারুণ্যের সময় দান করেছেন। আবার সেখান থেকে আবার আমাদেরকে বার্ধক্যে নিয়ে আসবেন। এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যুবক তোমাদের যৌবনকালকে গনিমত মনে করো। এই যারা যৌবনকালকে আল্লাহর ইবাদতে কাটাবে তারা আল্লাহর আরশ আজিমের নিচে ছায়া পাবে। সুবহানাল্লাহ। বিশেষ করে হাশরের মাঠে 5টা প্রশ্ন করা হবে, তার ভিতরে স্পেশালভাবে যৌবনকাল নিয়ে প্রশ্ন করা হবে। এই জন্য আল্লাহ পাক আমাদের এই যৌবনকালকে, তারুণ্যের এই সময়টাকে দ্বীনের জন্য, মানুষের জন্য, সমাজ সেবার জন্যে, ইসলামের জন্য আল্লাহ কবুল করুন। আমিন।